الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب وصوف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسب رسو ونظم عظم له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضارع له ولا صناظر ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال أيضا إلى موضع آخر بسم الله الرحمن الرحيم أحب إليكم من الله ورسوله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد. हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद. हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम. समस्त प्रशंसा সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে বড় দয়া করে রহমতের মজলিসে ফেরেশতাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে मजालिसुल इल्मी मजालिसुल्लाह खुद खुदार मजलिसे
দয়া করে কৃপা করে বসার সুযোগ দিয়েছেন। একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে বলিয়ে বলাতে চাই না, যত হুজুররা আসছে যাচ্ছে সবাই বলছে একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলিয়ে কোনো লাভ হবে না। বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা মোটামুটি তো ভালোই বোঝেন, কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে ডান হাতে করে বিড়ি খাবেন আর বাঁ হাতে করে চা খাবেন, আর বলবেন আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, আমরা কিছু বুঝি না। আপনি তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই বোঝেন। তো বোঝেন যখন জান্নাতি মানুষ আপনারা, জান্নাতের বাগানে বসেছেন আপনারা, জান্নাতি ভাষা জবান দিয়ে মহব্বতে বার হওয়া লাগবে, এটা বলাতে হয়। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, গজল নাত অনেক হলো। আমাদের মাওলানা ইসমাইল রেজা খুব সুন্দর নাত করছিলেন, তারপরে আমাদের বদরুদ্দিন নাত খান সেও নাত করছিলেন। তবে আমি নাত কম বলে গুটি কয়েক মূল্যবান কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। কে বলো? আল্লাহ। আপনার গ্রামে দুইতলা বাড়ি আছে, কথাগুলো বুঝবেন, কথাগুলো ভাববেন, উদুন কিন্তু উপর হয়ে যাবেন না। আপনার গ্রামে দুইতলা বাড়ি আছে, এলাকার মানুষ খুব প্রশংসা করে। কে বাড়িটা বানালো? বলে অমুক মিস্ত্রি বানালো। বলে ভাই কেমনে বানালে? মাইক ম্যান খেয়াল করো। বলে কে বানালো? বলে রাজমিস্ত্রি বানালো। বলে ভাই কেমনে তুমি এই বালাখানা বানালে? বলে ইট গেঁথে গেঁথে এইরকম করে আমি বালাখানা তৈরি করলাম। বলে পৃথিবীর জমিনে ইট কোথা থেকে তৈরি হয়? বলে ওই তো মাটি থেকে তৈরি হয়। বলে বলো তো বন্ধু, পৃথিবীর কোন কোম্পানিতে মাটি তৈরি হয়? প্রশংসা যদি করতে হয় এক আল্লাহর করো, কারণ মাটি এক আল্লাহর দরবার থেকেই তৈরি হয়, পৃথিবীর কোন কোম্পানিতে নয়। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, গাড়ি আপনি কিনেছেন, গাড়ি আপনার, রোড ট্যাক্স আপনি দিয়েছেন, ফাস্ট্যাগ রিচার্জ আপনি করেন, তেল আপনি ভরেন, গাড়িতে আপনি চড়েন। পৃথিবীর মানুষ কোম্পানির খুব সুনাম করে, অমুক কোম্পানির গাড়ি তাই এত ভালো চলে। বলতে পারেন তেলটা কোন কোম্পানি থেকে তৈরি হয়? আমার আল্লাহ পাক জানেন যে আমার বান্দা গরুর গাড়িতে আর চাপবে না, দু চাকা চালাবে, চার চাকা চালাবে। তাই তো আমি আল্লাহ বান্দার জন্য জমিনের তলায় তেল জমিয়ে রেখেছি, বান্দার জন্য নিয়ামত রেখেছি। বান্দা প্রশংসা যদি করতে হয় এক আল্লাহর প্রশংসা করো, অন্য কারো নয়। আবার আপনি আপনার দেহের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ পাক কোটি কোটি মানুষ পৃথিবীতে রেখেছেন। আল্লাহ পাক আপনার দেহে 5টা অঙ্গ এমন দিয়েছেন যে 5টা অঙ্গ পৃথিবীর কোন দ্বিতীয় ব্যক্তিকে আমার আল্লাহ দেন নাই। এক, আপনার কণ্ঠস্বর, আপনি যে কথা বলছেন, এই একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটি শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কণ্ঠস্বর দান করেছেন, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তিকে আপনার মতো করে আর কাউকে দেন নাই। দ্বিতীয়, আপনাকে যে জিহ্বা দান করা হয়েছে, এই জিহ্বায় 357টা মাংসের স্তর আছে। আপনি যত রকমের খাবার আপনি খাবেন, তত রকমের স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, পৃথিবীর কোন দ্বিতীয় ব্যক্তিকে এই রকম করে আর কাউকে আমার আল্লাহ দেন নাই। তৃতীয়, আল্লাহ পাক যে আপনাকে আঙ্গুলের মাথার রেখা দিয়েছেন, এখানে 157টা রেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে রেখা দিয়েছেন, পৃথিবীর কোন দ্বিতীয় ব্যক্তিকে আমার আল্লাহ দান করেন নাই। 4, আল্লাহ পাক যে আপনাকে চক্ষু দান করেছেন, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে জয়েন্ট রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে চক্ষু দান করেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ বাস করে, দ্বিতীয় কোন ব্যক্তিকে আমার আল্লাহ দান করেন নাই। 5, আল্লাহ পাক যে আপনাকে স্কিন চামড়া দান করেছেন,
আপনার গ্রামে গোবিন্দপুরের 25 বছরের ছেলে এখনো বিয়ে হয় নাই, স্পিডে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, চামড়া উঠে গেছে। আমাকে এসে বলল, হুজুর আপনার দেহের রং যেমন আমারও দেহের রং তেমন, আমার এখনো বিয়ে হয়নি, একটু চামড়া কেটে দেন না, গালে একটু সেটিং করে নিই। আমার চামড়া যদি তার গালে সেটিং করানো যেত, শুনে রাখো বন্ধু, কিয়ামতের সকাল পর্যন্ত সেটিং করা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক ৯৭৬৮ প্রকারের চামড়া আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। তো পৃথিবীর জমিনে আপনাকে যে স্কিন, আপনাকে যে চামড়া দান করা হয়েছে, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার আল্লাহ দান করেন না। প্রশংসা হবে কার? প্রশংসা হবে আল্লাহর। আল্লাহর। ঠিক তেমনি হিন্দুরা দেখবেন ৩৩ কোটি দেবতাকে বিশ্বাস করে। আবার দেখবেন আপনি একটু হিন্দুদের কোনো ভালো কাজ করবেন, তা আপনাকে বলবে আপনি তো ভগবান, কোথায় ছিলেন আপনি? হ্যাঁ না, ওরা তুলসী গাছকে ভগবান বলে, মানে সব কিছুতেই ওরা সৃষ্টিকে স্রষ্টা বিশ্বাস করে, ঠিক কিনা? কিন্তু ওদের বেদে লেখা আছে যে আল্লাহ হলেন একজন, মহান প্রতিপালক হলেন একজন, একের অধিক নয়। তোমরা মূর্তি পূজা করো না। হিন্দু ধর্মের একজন কীর্তনিয়া বেরিয়েছে, তার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। ওই দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলছে, আমরা এতদিন সেই কথাগুলো বলে এসেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, এতদিন ওদের মাশাআল্লাহ বেরিয়েছে, সত্য কথাগুলো বলছে। দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে তোমরা যে ঠাকুরের ভোগ দাও, ঠাকুরকে খাবার দাও, ঠাকুরকে জল দাও, তা তোমার ঠাকুর যে খায়, তা তোমার ঠাকুর পেশাব পায়খানা করে কখন? আমি বলি নাই, দীনকৃষ্ণ ঠাকুর বলে। ও বলে আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মতি উপস্থিত, এটা শুধুমাত্র একটা মাটির তৈরি পুতুল, এটা কোনো ঈশ্বর নয়, এটা কোনো ভগবান নয়। আন্ধা তোমা অন্ধকারে তাহারাই প্রবেশ করে, আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। বেদে লেখা আছে যে আসমান জমিনের একমাত্র মহান প্রতিপালক যিনি, তিনি আল্লাহ। দেখবেন আসলে যারা পণ্ডিত হয়, আসলে যারা বামুন হয়, তারা দেখবেন হিন্দু মুসলমান ঝগড়া করে না, ঝামেলা করে না। ওই কিছু নিম্ন শ্রেণীর আছে চুনোপুটি, তারা দেখবেন যত দাঙ্গা বিবাদ বিচ্ছেদে। বাবরি মসজিদ ভেঙেছিল যারা, কেউ তারা বামুন পণ্ডিত ছিল না। গহত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছিল যারা, কেউ তারা বামুন পণ্ডিত উচ্চ বর্ণের ছিল না। জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা, কেউ তারা উচ্চ বর্ণের পণ্ডিত বামুন নয়, সব নিম্ন শ্রেণীর, যারা আদেও ধর্মগ্রন্থ পড়ে না, বেদ পুরাণ চোখে দেখে নাই, তারা দেখবেন ধর্মের ব্যাপারে লাফালাফি করে। বেদে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মভাগং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপং জগতং মায়ানং হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তু তস্যৈ নমঃ নমোঃ না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে। গ্রামে হিন্দু আছে, আমার হিন্দু ভাইরা যদি আমাদের ওয়াজের ময়দানে আসে, আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমার হিন্দু ভাইরা শুনতে পাই তো, পেতে পারে তো নাকি? কোনো বাধা নেই তো? কারণ আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, প্রেম প্রীতির সভা। ধর্ম সভা মানে আমাদের সভা ভ্রাতৃত্ব বজায় রাখার সভা। হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর এদলের ওদলের তাম দলমতের মানুষ সবাই আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা শুনতে পারে, কোন রকমের কারো প্রতি বাধা নাই।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কথাই কোরআনে বলেছেন। আমার রাসূলুল্লাহ মানবতা দিয়ে ইসলামকে প্রচার করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের ছোঁয়া পেয়ে অন্ধ ব্যক্তির চক্ষু লাভ হয়েছে, জ্যোতি ফিরে পেয়েছে। যে রাসূলুল্লাহ কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়েছে, শিফা পেয়ে গেছে। কালো কাদাকার মানুষের গায়ে চেহারায় হাত বুলিয়েছে, কালো কাদাকার চেহারা আলোকিত নুরানি হয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুসলিমের পায়খানা পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতের জমিনে যদি জোর করে ইসলাম প্রচার করা হতো, আজকে তো 400 বছরের মসজিদ ভেঙে দিয়ে মন্দির করলো মুসলমানদের কলিজার উপরে। 1528 সালে তৈরি হয়েছিল মসজিদ। 1992 ডিসেম্বরের 6 তারিখে মসজিদকে শহীদ করেছিল। এই বছরের জানুয়ারির 22 তারিখে সেই মন্দির, রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। আপনারা হয়তো খবর দেখেছেন, একটা মুসলমানের মেয়ে, ওই মেয়েটার নাম ছিল শবনম শেখ। একটা হিজাব পরে, ন্যাংটা একটা পোশাক পরে, দুটো বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে রাত্রে হোটেলে কাটাই, দিনে হাঁটতে থাকে। রাত্রে হোটেলে রাত কাটাই, আবার দিনে হাঁটতে থাকে। খবর নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল করছে। দেখো দেখো মুসলমানরা কত রাম মন্দিরের ভক্ত, দেখো হিজাব পরে না মুসলিম মেয়ে যায়। প্রোফাইল চেক করে দেখলাম এই মেয়েটার নাম হলো শবনম শেখ, কিন্তু দেখা যাচ্ছে মেয়েটা ড্যান্সার, মেয়েটা ন্যাংটা মেয়ে, মেয়েটা চরিত্রহীনা মেয়ে, মেয়েটা বিশ্বা মেয়ে। তার বাবা ছিল হিন্দু, তার মা ছিল মুসলমান, লাভ জিহাদ করে বিবাহ করেছে। আর এইরকম একটা কন্যাকে জন্ম দিয়েছে, যে মহিলাটা মুসলমানদের ওপর যেটা ফরজ করেছেন আমার আল্লাহ, এই ফরজের অবমাননা, অপমান করেছে। এ শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, যে মন্দির, যে মূর্তি তৈরি করে, যে মূর্তির পূজা করে, আর যে মূর্তি বিক্রি করে, ওই ব্যক্তি কোনোদিন ইমানদার থাকতে পারে না, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। ওই বারাসাতে দত্তপুকুরে বাড়ি, জালালউদ্দিন নাম মুসলমান, মোরের মাথায় ঠাকুর তৈরি করেছে, দেব যে সম্প্রীতি বজায় রাখার জন্য এটা রাম মন্দিরে পাঠাবো, মুসলমান হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব বজায় থাকবে। আর শোনো বন্ধু, তুমি মূর্তি তৈরি করতে পারো, তুমি মূর্তি বিক্রি করতে পারো, তুমি মূর্তির পূজা করতে পারো, এরপরে কখনো কোনোদিন মুসলমান বলে পরিচয় দিতে আসবে না। শুনে রেখে দেন মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, ভারতের জমিনে বাবরি মসজিদ ছিল। আজও 35 কোটি মুসলমানদের কলিজার উপরে মন্দির তৈরি হয়েছে বটে, কিন্তু মসজিদ এখনো কলিজার মণিকুটায় আঁকা আছে। আমরা চলে যাব, আমার ছেলেরা মনে রাখবে, আমার ছেলেরা চলে যাবে, নাতি পুতারা মনে রাখবে, মসজিদ ছিল, মসজিদ আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ ওই জায়গাতে মসজিদ হবে, হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, না তারপরেও আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাস করতে চাই, হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চাই, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করছি, যেমন আগামীতেও করতে চাই ইনশাআল্লাহ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক। বলো মুসলমান, আসমান ও জমিনের মালিক কে? আর একটু আস্তে করে বলো কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার এবং আপনার মালিক কে? এখানকার আর সেখানকার মালিক কে? আল্লাহু আল্লাহ। বেদ বলে দিয়েছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন সুখ ও শান্তির মালিক। কিন্তু হিন্দু ভাইরা বলে এক আর বেদ বলে আর এক, হিন্দু ভাইরা করে এক, হিন্দু ভাইরা বলে, হিন্দু ভাইদের মনে বড় ধারণা আমাদের রুজির মালিক হলো সরস্বতী। রুজির মালিককে লক্ষ্মী, লক্ষ্মী, আমাদের রুজির মালিক হলো লক্ষ্মী। বিদ্যা দেবে কে? সে দেবে সরস্বতী। আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা।
বিশ্বাস করে কি করে না, কিন্তু বেদ বলেছে শোনো, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে কোনোদিন পারবে না, যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না, যার কখনো মৃত্যু নামক বস্তু যাকে ছুঁইতে পারে না, তিনি এমন একজন অদ্বিতীয় লা শারীকা লা, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম। তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? কচি ডাব খেয়েছেন আপনারা? দেখবেন ডাব কাটতে কাটতে নরম অংশ আসে না, একটু আঙ্গুলে করে চাপ দেবেন, ফিচকিরি দিয়ে পানি বার হবে। এই পানিটা যে বেরিয়ে গেল, এই পানিটা ছিল কোথায়? একদম মুখে মুখে পানি। কারণ পৃথিবীর জমিনে আপনি দেখেন, আপনি ছেলেদের কুরকুরে খাই, চিপস খাই, আপনি দাঁতে মাজন ওই যে পেস্ট আপনার কলগেট নেবেন, দেখবেন অর্ধেক মাল ভরা আর অর্ধেক হাওয়া ভরা। কথা বলেন না কেন? হ্যাঁ, পৃথিবীর কোম্পানির যত প্রোডাক্ট আছে অর্ধেক হাওয়া ভরা। আল্লাহ বলছে আমার প্রোডাক্ট পরিপূর্ণ ভরা, ওখানে হাওয়া ভরা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা কি করে হলো, জবাব দাও। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, মেলে আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে
শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার ও আপনার নবী হায়াতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামা ইকরামগণ সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা ভাইরা এবং মা ও বোনেরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আন্তরিক সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা আমরা ভারতের জমিনে বাস করি, ভারতের একটা আইন আছে, ভারতের আইন যদি আপনি অমান্য করেন যখন তখন জেলে বন্দী হয়ে যাবেন, ঠিক কিনা? কিন্তু এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে, গরু ছাগলকে কোনো আইন মানতে হয়? আইন মানতে হয় না। গরু ছাগল যেখানে চাইবে সেখানে শুতে পারে, গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে, গরু ছাগল যা চাইবে তা খাবার খেতে পারে, গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় হয় না। কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য আমার আল্লাহ আইন দিয়েছেন না দেন নাই? আমরা সব জায়গায় বসতে পারবো না, আমরা সব খাবার খেতে পারবো না, আমরা সব জায়গায় শুতে পারবো না। গরু ছাগল রাতের বেলায় যৌন মিলন করে সকাল বেলায় ফরজ গোসল করা লাগে। আমরা মুসলমানরা সবাই সকাল বেলায় নাপাকি থেকে পাক হওয়ার জন্য ফরজ গোসল করি, সবাই করি? করব না, সবাই তো করি না। এ আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি গাইড বুক দিয়েছেন, একটি বিধান দিয়েছেন। ওই বিধানের নাম কি? কোরআন। কোরআন এবং নবীজির সুন্নাত হাদিস। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে আমি আপনি বাস করি। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে চাইতেন গরু ছাগল বানাতে পারতেন কি না? পারতেন। কিন্তু আমাকে আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। বলেন তো, পৃথিবীর জমিনে এই মানব জাতির ভিতরে আল্লাহ পাক দুই জাতি দিয়েছেন, এক হলো পুরুষ, এক হলো নারী। বলেন আমার আল্লাহ পাক সবচেয়ে সম্মান আর মর্যাদা পুরুষকে বেশি দিয়েছেন না নারীদেরকে? নারীদেরকে। কেন? ইসলামে সর্বপ্রথম নিজের জীবনটা নবীজির মহব্বতে বিসর্জন দিয়েছিলেন যিনি, শহীদ হয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটা পুরুষ ছিলেন না, ওই ব্যক্তি ছিলেন নারী। জানা আছে সেই মহিলার নাম কি? নাম বলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর জমিনে ইসলামের জন্য নবীজির মহব্বতে সবচেয়ে বেশি নিজের ধন দৌলতকে বিলিয়ে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটা পুরুষ ছিলেন না। সর্বপ্রথমে তার নামের তালিকায় এসেছে নারী। ওই ব্যক্তির নাম হলো ইমাম হাসান হুসাইনের নানী আম্মা মা ফাতেমার মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর মর্যাদা সবচেয়ে বেশি। বলেন, আপনাদের কোন একজন মহিলা যদি কোন একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কিংবা কোন একটা কোম্পানিতে সার্ভিস করে, আমার মা বোনদের মাসে মেন্স হয়, শরীর খারাপ হয়, কোন কোম্পানি বা কোন সরকারি প্রতিষ্ঠানে ওই মহিলার মেন্স হওয়ার কারণে তাকে কি ছুটি দেওয়া হয়? ছুটি দেওয়া হয়। আমার আল্লাহ পাক নারীর মর্যাদা দিয়েছেন। কোন নারীর যদি মেন্স হয়, আল্লাহ নামাজের জন্য ছুটি দিয়েছেন না দেন নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, আপনার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরে আমার আল্লাহ রহমত আর বরকতে মালামাল করে দেয়। আপনার চারটে, তিনটে, দুইটা, একটাও যদি কন্যা সন্তান থাকে, নবী বলেন ওই কন্যা সন্তানকে যত্ন করে লালন পালন করো, কোরআন হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাইয়া নাও, পরহেজগার ছেলের হাতে বিবাহ দাও। সুদখোরের সাথে নয়, হারামখোরের সাথে নয়, পরহেজগার ছেলের হাতে তুলে দাও। আমি নবী বলছি ওই কন্যার পিতাকে আর মাতাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ঘরে কন্যা আছে, বাজার যাবেন, কন্যার কপালে চুমা দিয়ে যাবেন। বাজারে গিয়েছেন, বাজার থেকে দামি খাবারটা মেয়ের জন্য নিয়ে আসবেন। কেন আনবেন জানেন? এই কন্যার কারণে আপনি একদিন জান্নাতি হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি হয়? উল্টো হয়। ছেলে হলে পরে বালতি বালতি মিষ্টি বেলাই, আর মেয়ে হলে পরে বাংলার মুখটা নয় হয়ে যায়। কথা বলেন ঠিক কি না?
এ বাবাজিরা ভাইরা আমার, নারীর মর্যাদা আপনি দেখেন, আপনি হাই স্কুলের মাস্টার কিংবা প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি যদি মারা যান, আপনি মারা যাবার পরে আপনার বিবি কিংবা ছেলে পেনশনের টাকা পাবে কি পাবে না? পাবে। কিন্তু আপনার বিবি যদি স্কুলের মাস্টারই হয়, বিবি মরে যাওয়ার পরে স্বামীটা পেনশনের টাকা পাবে? পাবে না। আবার আপনি দেখেন 100-র মধ্যে 100টাই মহিলা পেশাব করে পানি ব্যবহার করে, কিন্তু 100-র মধ্যে 70টা মানুষ পুরুষ মানুষ পেশাব করে পানি নেয়। পানি নেয় নেয় না। নারীর মর্যাদা এমনি এমনি কেন হবে না? আবার আপনি দেখেন, একজন আপনি স্বামী হয়েছেন, আপনি যখন মারা যাবেন, আপনার বিবি যদি কোনো অপরাধ করে, হাসরের কঠিন ময়দানে আপনার বিবির পাপের বোঝা আপনাকে বওয়া লাগবে, কিন্তু আপনার পাপের বোঝা আপনার বিবিকে বইতে হবে? বইতে হবে না। আবার দেখেন বাংলার সরকার, আমাদের মমতার সরকার মেয়েদের সম্মান কম দিয়েছে না বেশি? লক্ষ্মী ভান্ডার পাইকারা, কন্যাশ্রী পাইকারা, রূপশ্রী পাইকারা, যুবশ্রী পাইকারা, যত রকমের শ্রী আছে সব তো মেয়েরা পায়। আল্লাহ পাক সবচেয়ে বেশি নারীর মর্যাদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে সৃষ্টির সেরা করেছেন, তবে বলুন তো পৃথিবীর জমিনে বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক যিনি, বিশ্বের 1 নম্বরের মহান নেতা যিনি, বিশ্বের 1 নম্বরের দামি ব্যক্তি যিনি, ওই ব্যক্তির নাম জানা আছে? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা তারা, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরের শিক্ষক যিনি, 1 নম্বরের পিতা যিনি, 1 নম্বরের নেতা যিনি, মানব জাতির কল্যাণকর্তা তিনি, তিনি হবেন জগৎগুরু। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ নয়, তিনি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে আমার নবীজির প্রশংসা। বেদে বলা হয়েছে, চৌরাদশ চোদিতা যোগেশস্য ব্রহ্মাণ্ড নাধে মনুষ্য কীর অষ্টগুণ প্রসংদীপজন্তি কৌলঞ্চ দমাশ্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ দ্বাদশং সকল পক্ষ সমাধবে মাসি মাধবম জাতং দত্তা সাধু ভূতরাং ভীতর উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভ মদত্ত বৈষ্ণবাম। পৃথিবীর জমিনে ঈশ্বরের তরফ থেকে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন সাম্বালা শহরে, যিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না। তিনি কে? তিনি হবেন চৌরাদশ চোদিতা যোগেশস্য ব্রহ্মাণ্ড নাথে মনুষ্য কীরে। আহা, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, তার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা,